আউটসাইড ইউনিভার্সাল বাংলাদেশ যৌথভাবে সাভার পৌরসভায় বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্পে কাজ করেছেন। এর আর্থিক সহযোগিতায় ছিলেন ইউরোপিয়ান কমিশন এবং কারিগরি নির্দেশনায় নারী কনসোর্টিয়াম। প্রকল্পের আওতায় আজকের মহড়াটি বাস্তবায়িত হয়েছে। আমি গেটম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে গেটটি একটু বন্ধ করে দিন। আমাদের আরো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, আমরা সেগুলো সম্পন্ন করব। আমি সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনারা নির্দিষ্ট জায়গায় আসন গ্রহণ করুন। যেহেতু রোদ আছে, আপনারা বারান্দায় দাঁড়িয়ে যান সুশৃঙ্খলভাবে। বিদ্যালয়ের বারান্দাটি আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আমি সকল ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সহায়তা করুন মেয়েদেরকে সুশৃঙ্খল হবার জন্য। আজকের মহড়াটি বাস্তবায়িত হচ্ছে সাভার পৌরসভা, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রত্যক্ষ সহযোগিতায়। আমাদের সাথে রয়েছেন প্রশিক্ষিত উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবক বৃন্দ। আমি অভিনয় অংশে যারা ছিল সেই সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাই মঞ্চের সামনে চলে এসো। যারা অভিনয় করেছিলে তোমরা সব মেয়েরা মঞ্চের সামনে চলে এসেছো। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মহড়াটি বাস্তবায়িত হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তাদেরকে, প্রশিক্ষিত উদ্ধারকারীদেরকে এবং আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দকে। অত্যন্ত সফলভাবে আমাদের মহড়াটি ওনারা বাস্তবায়ন করেছেন। আমি সকলকে বলবো সুশৃঙ্খলভাবে একটু আসন গ্রহণ করার জন্য। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে রয়েছেন, আমাদের কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। আপনারা একটু সুশৃঙ্খল হবার চেষ্টা করুন। মেয়েরা, তোমরা একটু সুশৃঙ্খলভাবে তোমাদের আসন গ্রহণ করো। দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় এবং কমিউনিটি পর্যায়ে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়াটি